জুলাই আন্দোলনে আমি মনে করি অন্যতম ক্রেডিট খোর এবং ক্রেডিট বাজ সার্জিস আলম। আমি প্রথমে বক্তৃতা শুরু করতে চাই একজনকে উদ্দেশ্য করে। আমাদের জুলাই আন্দোলনে আমি মনে করি অন্যতম ক্রেডিট খোর এবং ক্রেডিট বাজ সার্জিস আলম। আমি কেন এটা বলতেছি, আমাদের আজকের এই প্রোগ্রামটি করার কোনো উদ্দেশ্য ছিল না, আমরা কোনোভাবে প্রস্তুত ছিলাম না যে আমরা প্রোগ্রামটি করব। কিন্তু আজকে গতকাল আমি রাত্রে একটা পোস্ট করি যেখানে আমাদের শহীদুল্লাহ হলের আসল ইতিহাসটা তুলে দেওয়া হয়, কিন্তু ক্রেডিট খোর সার্জিস আলম সেই পোস্টের কমেন্টে এসে বলে যে পুরো ক্যাপশনটা ভুল। সে কিভাবে বলে সেই ক্যাপশনটা ভুল? আমি তার কাছে প্রশ্নটা রাখতে চাই এবং আমি তাকে ওপেন চ্যালেঞ্জ করতে চাই। সে শহীদুল্লাহ হলে সে একবার বলবে যে এই ক্যাপশন ভুল, শহীদুল্লাহ যদি একটি শিক্ষার্থী বলে যে এই ক্যাপশন ভুল, তাহলে সে যা বলবে তাই হবে। আমি আরো স্পেসিফিকভাবে বলতে চাই যে শহীদুল্লাহ আসল ঘটনাটি কি ঘটেছিল সেদিন। শহীদুল্লাহ হলের প্রথমত যে রাজাকার স্লোগান হয়, সেই রাজাকার স্লোগান আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সঙ্গে দেখতে পাই এবং সেখান থেকে শহীদুল্লাহ হলের গুটি কয়েক শিক্ষার্থী, সেগুলো ছিল 21, 22, 22, 23 এবং সেই সাথে 20, 21 বাইরের কিছু সিনিয়র ভাইরা ছিল, তারা X1-এর পুকুর পাড়ে তারাই ওইখানে স্লোগান দেওয়া শুরু করে এবং সেইখান থেকে আমাদের যারা ওই যে শিক্ষার্থীরা ছিল তারা প্রথমত এফএস হলে যায়। এফএস হলে গিয়ে ওইখানে এফএস হলের শিক্ষার্থীদেরকে তারা গ্রহণ করে এবং তাদেরকে সংগ্রহ করে যে আমরা এরকম করবো এবং আমরা টিএসসির দিকে যাব। কিন্তু ক্রেডিট খোর সার্জিস আলম পুরোটাকে অস্বীকার করে সে এটা বলে যে সে 21 হল থেকে নিজেই নাকি সকল শিক্ষার্থী এক এক করে ডাকছে, ডাইকা সেই সকল শিক্ষার্থীদেরকে নিয়ে সেই মিছিল নিয়ে সে শহীদুল্লাহ হলে কেটে আসে। কিন্তু শহীদুল্লাহ হলে কেটে আমরা তাকে কখনো দেখিনি নেই, এমনকি 16 তারিখেও তাকে দেখি নেই। আমি এটুকু বলতে চাই যে সে যদি বলে তার কথার কিছুটা সত্যতা থাকতে পারে, সেটা এটা যে আমাদের শহীদুল্লাহ থেকে 2টা মিছিল আসে। প্রথম যে মিছিলটা আসে সেটা এফিস হলে যায়, দ্বিতীয় যে মিছিলটা আসে সেটার সাথে সার্জিস আসে পরে। সার্জিস সেটার সাথে যুক্ত হয়, সে আগে আসেনি এবং সে যেই কথাটা বলতেছে 21 হলকে নিয়ে আসছে, সে 21 হলকে নিয়ে আমাদের পরের যে শিক্ষার্থী ছিল তাদেরকে নিয়ে আসে। কিন্তু তার আগে আমরা প্রস্তুত যে আমরা মিছিল নিয়ে টিএসসিতে অগ্রসর হব। আমরা যখন ফজলুল হক মুসলিম হলের পুকুর পাড়ে সামনে, তখন সার্জিস আসে। কোথা থেকে আসে ঢুকলো, একজন শিক্ষার্থী পিছন থেকে বলতেছে সার্জিস আসছে। তখন আমরা সার্জিসকে তেমন চিনতাম না, সে তখন কোনো আইকনিক ফেস ছিল না। তাকে শুধু চিনত কি জন্য, তাকে হল থেকে বের করে দেওয়া হয়েছিল, এর জন্য গুটি কয়েক শিক্ষার্থী ছিলেন। আমি বেসিক্যালি তখন চিনতাম না। হ্যাঁ, তখন তাকে চিনত, এর জন্য আমরা সবাই তাকে মানতাম যে হ্যাঁ সে আসছে লিডিং দিবে। আমরা ওই মনে করি তার নির্দেশনায় ওইখান থেকে তার নির্দেশে আমরা মিছিলে অগ্রসর হই এবং হাসনাত ভাই আমাদের কি বলে পায়রা এসে যুক্ত হয়েছেন। আমরা স্পেসিফিক বলছি ওই 2টা মানুষ হাসনাত ভাই পায়রা যুক্ত হয়েছে, দোয়েল চত্বরে যুক্ত হয়েছে এবং সার্জিস আলম ফজলুল হক মুসলিম হলের পুকুর পাড়ে যুক্ত। কিন্তু আজকে যখন রেড জুলাই পোস্ট হয় তখন সে কিভাবে সে কমেন্টে তার ফলোয়ার বেশি বলে সে যা লিখবে সেটাই কি সত্য এবং সে কমেন্টে যেটা লিখছে ম্যাক্সিমাম পোলাপান সেটাকে সাপোর্ট করতেছে। কিন্তু আমরা শহীদুল্লাহ স্পষ্টভাবে বলতে চাই শহীদুল্লাহ একটা শিক্ষার্থীও তার পক্ষে সাপোর্ট গাবে না এবং ওদের শিক্ষার্থী তাদের সত্য ইতিহাস জানে। আজকে আমি সত্য হিসাবে আপনার বললাম, সার্জিসকে চ্যালেঞ্জ করলাম, সে এটাকে মিথ্যা প্রমাণিত করতে পারবে না।